দেখুন তো স্যার, আমার 2002 সালে ভোটার লিস্টের নাম নেই। আচ্ছা, তা এই সম্পর্কের জায়গায় কি হবে, আত্মীয়ের জায়গায় কি হবে? আচ্ছা, সম্পর্কের জায়গায় কি হবে, আত্মীয় জায়গা কি হবে, তাই তো? আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, তোমার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ের আগে এক টাইটেল ছিল আর বিয়ের পর অন্য টাইটেল। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি একদম সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তোমার মতো অনেকেই যারা আছে তারা কিন্তু বুঝতে পারে না, ঠিক আছে? আমি সহজ করে বুঝে দিচ্ছি, ঠিক আছে? তো তুমি একটু দেখো, এদিকে ক্যামেরাটা দেখাও, আমি তখন দেখে দিচ্ছি। আচ্ছা, প্রথমত আমি যেটা বলছি, বিএলও যখন আসবে ফর্মটা দিতে, তখন সেম এরকম একটা ফর্ম দেবে, ঠিক আছে? তোমাকে যেমন দিয়ে গেছে এরকম যারা দর্শক দেখছে তাদেরকে এই ফর্মটা দিয়ে দেবে। এবার প্রথমত কাজ হচ্ছে, আমি যেটা বুঝে দিচ্ছি, প্রথমত এই যেখানে কিউআর কোড থাকবে, কিউআর কোডের পাশে তোমার ছবি থাকবে। ফর্মটা চিনবে কি করে? নামটা থাকবে তোমার, ফর্মে ছবি থাকবে। তোমাকে কি লেখা, এখানে কিন্তু ছবি ছাড়তে হবে, ঠিক আছে? সাম্প্রতিক ছবি, মানে তোমার এখনকার, তুমি মোবাইল থেকে ছবি তুললে হবে না। প্লাস হচ্ছে, তুমি যদি মনে করো আগেকার ছবি আছে, হ্যাঁ বুঝেছো, আগেকার ছবি থাকলে হবে না, মানে এখনকার যে ছবি আছে সেই ছবিটা এখানে কিন্তু তোমাকে আটকাতে হবে, ঠিক আছে? আর যেটা সবচেয়ে বেশি ভুল করে, এই যে সম্পর্কের জায়গা, তুমি যেটা বললে সম্পর্কের জায়গা ভুল আছে, আবার আত্মীয় নামে কি লিখবো, বা তুমি বললে যে তোমার 2002 লিস্টের নাম নেই, তাই তো? আচ্ছা, লিস্টের নাম নেই, সে কোন দিক করবা, দুই দিকে আছে, এটা নিয়ে অনেকে কনফিউজ আছে। আবার টাইটেলের ব্যাপারটা, হ্যাঁ যেটা বলছিলাম টাইটেলের ব্যাপারটা, টাইটেলে কি হয় দেখা যায়, তোমার বিয়ের আগে এক টাইটেল ছিল, বিয়ের পরে দেখতে পাচ্ছি আলাদা টাইটেল, তাই তো? সেটা একটা সমস্যা, যে তুমি কোনটা লিখবা, এটাও সমস্যা, ঠিক আছে? আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? একদম সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তোমাকে কি রাখতে হবে, আর সঙ্গে রাখতে হবে তোমাকে একটা আধার কার্ড রাখতে হবে, ঠিক আছে? আর রাখতে হবে তোমার ফর্মটা, আর রাখতে হবে তোমার যদি তোমার বাবার 2002 লিস্টের নাম থাকে, এরকম ধরনের লিস্ট থাকবে তোমার বাবার, সেই লিস্টটা সংগ্রহ করে রাখতে হবে ফর্ম ফিল আপের সময়, ঠিক আছে? এই দুটো জিনিস যদি তোমার থাকে, সমস্যা নেই, একদম সহজ ভাবে বলে দিচ্ছি। আচ্ছা দেখো ভালো করে। আচ্ছা, প্রথমে লেখা রয়েছে জন্ম তারিখ, ঠিক আছে? এখানে লেখা আছে দেখো তারিখ, মাস, বছর। এখানে যখন তুমি লিখবে, এখানে যেন জন্ম সালটা টোটালটা উল্লেখ থাকে, মানে এই ঘরের টোটালটা লিখবে, হ্যাঁ টোটাল, যেটা মাস দিন থাকে। দেখো আধার কার্ডটা দেখো, আধার কার্ডে লেখা রয়েছে দেখো এখানে 1-3-1998, ঠিক আছে? যেমন রয়েছে সেটা কিন্তু 1-3-1998 লিখতে হবে, ঠিক আছে? যদি 1998 লেখা থাকে অনেকজনের, সেক্ষেত্রে যাদের সালটা পুরো নেই, তারা কি করবে, তাদের কাজ হচ্ছে, দেখবে ভোটার কার্ডে কিন্তু পুরো সাল লেখা থাকে, সেটা লিখতে পারো। বা আধার কার্ড থেকে যদি দাও, তার যাদের নেই তারা কি করবে, দেখবে এই আধার কার্ড দেওয়ার সময় একটা স্লিপ দেওয়া ছিল, যখন আধার কার্ডটা করা হয়েছে তখন একটা স্লিপ দিয়েছিল, ঠিক আছে? 5টা আঙুলের ছাপ থাকবে স্লিপ, সেই স্লিপে দেখবে এখানে থাকবে। নচেত যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, ডাউনলোড করে নেবে এখনকার আধার কার্ডটা, আধার কার্ডে পুরো মাস দিন লেখা থাকবে। অবশ্যই এখানে মেনশন করাই আছে যে তারিখ, মাস, বছর পুরোটা লিখতে হবে এখানে, কিন্তু বুঝেছো তো? তারিখ, মাস, বছর এটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? ভিডিওটা একটু বড় হলেও তোমাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, যাতে সমস্যা কোনো না হয়। বিশেষত মহিলাদের ক্ষেত্রে, যারা বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে বেশি সমস্যা হয়, ঠিক আছে? আমি এগুলো বলে দিচ্ছি। তা প্রথমত হচ্ছে, প্রথমে ঘরে যেটা বললাম জন্ম তারিখ, এখানে কিন্তু মাস, তারিখ, বছর এটা একদম পুরো করে এই ঘরটা লিখবে, হলো? তারপর রয়েছে আধার নম্বর, ঠিক আছে? আধার নম্বর যেটা রয়েছে তোমার, যে আধার নম্বর, সে আধার নম্বর পুরো এটা লিখে দেবে। আচ্ছা, আধার নম্বরটা যেমন ইংলিশ আছে ইংলিশে লিখবে। তো অনেকে প্রশ্ন করে, যে আমাকে অনেকে কমেন্ট করে বা ফোনও করে পার্সোনালি, যে আমি এই ফর্মটা বাংলায় লিখবো না ইংলিশে লিখবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ক্ষেত্রে দেখো এগুলো বাংলায় যেহেতু লেখা হয়েছে, তোমরা বাংলায় লিখবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রে কি হয়, তোমার টাইটেল দেখতে পাচ্ছি মন্ডল রয়েছে, ঠিক আছে? তাহলে মন্ডলের ক্ষেত্রে MONDL দেয়, আবার MAও দেয়। তো মন্ডলের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। তুমি বাংলায় পরিষ্কার একদম বাংলায় লিখে দেবে, কোনো সমস্যা নেই, পুরো বাংলায় লিখে দেবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আধার নম্বর তোমার লেখা হয়ে গেল। তারপরে মোবাইল নম্বরের জায়গায় দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার লিখে দেবে। এখানে রয়েছে পিতা আর অভিভাবকের নাম, তো তোমার পিতার নাম লিখবে, ঠিক আছে? সেটা তোমার নিজস্ব পিতা, তোমার তো বিয়ে হয়ে গেছে, তোমার পিতার নাম। পাশে রয়েছে অভিভাবক, অভিভাবকটা তখন লিখবে যাদের বাবা মা নেই, ঠিক আছে? মানে যা আশ্রিতা যারা, তারা কিন্তু অভিভাবকের নাম লিখবে, ঠিক আছে? যদি বাবা মা থাকে না তাদের ক্ষেত্রে অভিভাবক হবে। আচ্ছা, এখানে রয়েছে পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, তা তোমার যদি পিতার অভিভাবক মানে পিতার এপিক নম্বর থাকে এখানে লিখে দেবে। আচ্ছা, এপিক নম্বরটা কোনটা লিখবে এটা মাথায় রাখতে হবে, এখনকার 2025 সালের, ঠিক আছে? 2025 সালের যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বরটা এখন লিখতে হবে। আগেকার এই এপিক নম্বর থেকে লিখলে কিন্তু হবে না, কারণ এই যে এপিক নম্বর রয়েছে ভোটার কার্ডের, ভোটার কার্ডটা তোমাকে দেখাই, ভোটার কার্ডটা এই যে ভোটার কার্ডের উপরেই কিন্তু এখানে এপিক নম্বর লেখা থাকে। সেটা কিন্তু 2002 এর থাকবে এপিক নম্বর একটা, তোমার বাবার থাকবে, আবার 2025 থাকবে, দেখবে 2025 আলাদা আছে আর 2002 আলাদা আছে। এটা মাথায় রাখতে হবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলি, এই যেখানে দেখা রয়েছে যে এপিক নম্বর, সেই এপিক নম্বরটা কিন্তু 2025 সালে লিখবে, ঠিক আছে? 2025 সালে যে কোনো ডাউনলোড করে নেবে, বা যে কোনো দেখবে তোমাদের আশেপাশে জেরক্সের দোকানেই মানে লিস্ট থাকবে 2025 এর বা 2002 এর, তোমরা কিন্তু এটা এপিক নম্বরটা লিখে দেবে 2025 সালে। আচ্ছা, এখানে রয়েছে বাবাটা রয়েছে মায়ের নাম, এখানে কিন্তু তোমার মায়ের নাম, এখানে মায়ের নাম লিখে দেবে।
মায়ের এপিক নম্বর লেখা যদি থাকে, মায়ের এপিক নম্বর একইভাবে তোমাদের 2025 সালের মানে এখনকার লেটেস্ট সেটা লিখে দেবে। আচ্ছা, এখানে লেখা আছে স্বামী বা স্ত্রীর নাম, ঠিক আছে? তোমার যেহেতু বিয়ে হয়ে গেছে বললা, তার স্বামীর নাম লিখে দেবে, ঠিক আছে? সরি, স্বামীর নাম এখানে লিখবে, আর স্বামী এপিক নম্বর এখনকারই, ঠিক আছে? মানে উপরের ঘরটা একদম লেটেস্ট যেগুলো সেগুলো লিখতে হবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে আচ্ছা, এবার দেখা যাচ্ছে তোমার 2002 এর লিস্টে নাম নেই, যাদের থাকবে তারা এই ঘরটা আমি হাতে দেখাচ্ছি এখান থেকে এই পর্যন্ত, যাদের থাকবে 2002 লিস্টে নাম থাকবে তারা করবে। তোমার যদি লিস্টে নাম নেই, তোমার কাজ হবে তোমার এই দিকটা পূরণ করা, ঠিক আছে? আচ্ছা, এইগুলো তো খুবই সহজভাবে বলে গেলে, এইখানে সবাই কিন্তু কনফিউজ হয়ে যায় কি কি লিখবো। আমি এই ব্যাপারটা তোমাকে ভালো করে বলে দিচ্ছি। দেখো, এখানে হচ্ছে আত্মীয়ের বিবরণ লেখা হয়েছে, অর্থাৎ তুমি ফিল আপ করছো তোমার বাবার কিন্তু টোটাল ডিটেলস এখানে লিখতে হবে, ঠিক আছে? তোমার বাবা তো 2002 লিস্টের নাম আছে, সেক্ষেত্রে লিখতে হবে। আর যাদের ক্ষেত্রে নেই এটা লিখতে হবে না, তাই এটা বলে দিচ্ছি। তো এখানে প্রথমে নাম রয়েছে, এখানে নাম তোমার বাবার নাম লিখে দেবে, ওকে? এপিক নম্বর লেখা যদি লাগে, এই যে এপিক নম্বরটা সেটা মাথায় রাখবে। আগে বললাম 2025 সালে তোমার বাবার এপিক নম্বর, এই ক্ষেত্রে কি তোমার বাবার 2002 এর যে লিস্ট এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বরটা লিখতে হবে কিন্তু এখানে এই ঘরটায়। আমি বারবার বলছি, হ্যাঁ, এখানে কিন্তু এপিক নম্বরটা 2025 লিখলাম, কিন্তু এইখানে কিন্তু 2025 লিখলে হবে না। এখানে এপিক নম্বর কোথায় পাবা? দেখা যাচ্ছে তোমার বাবার নাম এইটা, তাহলে তোমার বাবার নামের পাশে কিন্তু এপিক নম্বর দেখতে পাচ্ছ এখানে, সেই এপিক নম্বরটা কিন্তু এই ঘরে লিখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। যদি ভুল ভ্রান্তি হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা, আমি ভিডিওটা মনোযোগ দিয়ে বলছি। এই এপিক নাম লিখতে হবে। আচ্ছা, তারপরে লিখছে আত্মীয়র নাম। এই আত্মীয়র নাম কার লিখবে? আত্মীয় নাম হচ্ছে তোমার বাবার বাবার নাম, এটা তোমার বাবার ফ্ল্যাপ হচ্ছে কিন্তু তোমার ফার্ম, কিন্তু তোমার এই ডিটেলসটা তোমার বাবার পূরণ করতে হবে। এখানে হচ্ছে আত্মীয়র নাম, আত্মীয়র নাম কি? তোমার বাবার বাবার নাম, অর্থাৎ তোমার দাদুর নাম এখানে লিখবে। আচ্ছা, এখানে সম্পর্ক। আচ্ছা, সবচেয়ে বেশি সমস্যা হয় এই সম্পর্ক নিয়ে কি লিখবে। আচ্ছা, এবার দেখো এই সম্পর্কের জায়গাটাই তুমি 2002 লিস্টে বের করে নেবে, লিস্টটা যে কোনো জেরক্স দোকানে পেয়ে যাবে। দেখো তোমার বাবার নাম যেখানে থাকবে সে বাবার নামের পাশে এখানে কিন্তু সম্পর্ক লেখা রয়েছে, এই যে ভালো করে দেখো, ঠিক আছে? এই যে সম্পর্ক এখানে লেখা আছে পিতা, ঠিক আছে? এখানে যা লেখা থাকবে, দেখা যাচ্ছে তোমার বাবার মানে গার্জেন মা রয়েছে, সেক্ষেত্রে মা যদি মাতা থাকে বা স্বামী থেকে যা থাকবে, এই যে সম্পর্কের ঘরটা রয়েছে সেই সম্পর্কের ঘরে যা থাকবে পিতা মাতা স্বামী যাই থাকবে সেই সম্পর্কটা এখানে লিখতে হবে। এখানে কিন্তু সবাই অনেকে ভুল করে, ঠিক আছে? 2002 লিস্টে যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কের নামটা কিন্তু এখানে লিখবে। তারপরে জেলার নাম, তুমি যে জেলায় বাস মানে তোমার বাবা যে জেলায় বাস করতেন, যদি অন্য জেলায় বাস করতেন উঠে এসছে সেক্ষেত্রে সেই জেলার নাম লিখবে, রাজ্যের নাম লিখবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম, ঠিক আছে? বিধানসভা ক্ষেত্র কোথায় পাবা? একইভাবে 2002 লিস্টে বিধানসভা ক্ষেত্র দেখো উপরে লেখা রয়েছে, এখানে দেখো হরিয়ারপাড়া লেখা রয়েছে। তোমাদের ক্ষেত্রে একদম এই লিস্টটা বের করলেই তুমি বুঝতে পারবে হরিয়ারপাড়া লিখেছে, এখানে কিন্তু বিধানসভার ক্ষেত্রের নাম লিখে দেবে। আচ্ছা, বিধানসভা ক্ষেত্রের নম্বর কোনটা লিখবে? একদম উপর দিকে দেখো তোমার ওই হরিয়ারপাড়া লেখার আগেই এখানে 62 লেখা রয়েছে, অর্থাৎ 62 এখানে লিখে দিতে হবে, 62 নম্বর, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, যেটা থাকবে সেটা লিখতে হবে, আদার্স কোনো লিখতে হবে না। তারপরে রয়েছে দেখো অংশ নম্বর। আচ্ছা, অংশ নম্বর কোথায় পাবে? একদম লিস্টটা বের করবে, লিস্টের উপরে দেখো লেখা রয়েছে অংশ নম্বর 76। এই অংশ নম্বর তোমাদের গ্রামে যারা ফিল আপ করবে সবার ক্ষেত্রে একই হবে, ঠিক আছে? এখানে 76 অংশ নম্বর আমরা এখানে 76 এখানে লিখে দেবো। তারপর হচ্ছে কমিক নম্বর, এটা কোথায় লিখবে? দেখো কমিক নম্বরটা আমি বলেছি লাস্টে কমিক নম্বর রয়েছে। এই কমিক নম্বরটা কি করতে হবে? দেখো তোমার যে বাবার লিস্ট থাকবে সেই লিস্টে সোজাসুজি চলে যাবে, ঠিক আছে? সোজাসুজি গিয়ে দেখো এখানে লেখা দেখো যে দাগ দিলাম এখানে 287 রয়েছে, সেই 287টাই লিখতে হবে এখানে কমিক নম্বর, ঠিক আছে? আচ্ছা, এবার দেখা যাচ্ছে এখানে লেখা আছে বিএলআর স্বাক্ষর, ঠিক আছে? এখানে বিএলআর স্বাক্ষর করবে, আদার্স কোনো কাজ নেই। এই যে ব্যাপারটা, তো এই ব্যাপারটা তুমি ঠিকঠাক ভাবে বুঝতে পারো কোনো সমস্যা নেই। আবার কমিক নম্বর তার উপরেও লেখা থাকবে, তোমার কমিক নম্বর থাকবে, তোমার এখানে বাবার কমিক নম্বর। আশা করছি বুঝতে পেরেছো, তাই না? যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করছি ভালো করে বলতে পেরেছি। আচ্ছা, ভিডিওটা অবশ্যই তোমাদের শেয়ার করবে, আর যারা যারা জানো না সেটা কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিলাম। আশা করছি কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে?